আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম অসাধারণ স্বাদের এক মাছ রান্নার রেসিপি। তা চলুন দেখে আসি। আচ্ছা বলেন তো এটা কি মাছ? আমাদের এখানে এটাকে শাপলা পাতা মাছ নামে চিনে। তো এগুলো অনেক বড় হয়, জন্য পিস পিস করে কেটে তারপরে বাজারে বিক্রি করে। এটা হচ্ছে প্রায় 2 কেজির কাছাকাছি ছিল। আমি এরকমের ছোট ছোট পিস করে এটাকে কেটে নিয়েছি। এর উপরের পাশটা অনেকটা ময়লা থাকে, ওটাকে আমি ভালো করে ডলে পরিষ্কার করে এরকমের পিস করে কেটে নিয়েছি। এখন এটাকে 5 মিনিট লবণ মাখিয়ে রেখে দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। এটাকে আমি লবণ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে আমি নর্মাল পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দেবো একটি কড়াই। কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিয়েছিলাম তেল। তেল দিয়ে এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম, হলুদ। এটাকে আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়া, 4-5টা কাঁচা ঝাল আমি যেগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে এখানে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম 3টি এলাচ, দারচিনি আর হচ্ছে লবঙ্গ মিলিয়ে আমি এখানে এগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। হালকা পানি দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেবো সেই মাছগুলোকে। দিয়ে আমি এইখানে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব মশলাটাকে। এই পর্যায়ে এসে আমার সবগুলো মাছ দেওয়া শেষ। তো আমি এখানে এগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই পর্যায়ে এসে আমার মশলার সঙ্গে মাছটাকে মাখানো শেষ। আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা ছাড়াই ভালো করে কষিয়ে নেব। আমি কিছুক্ষণের জন্য এটাকে মশলার সঙ্গে ভেজে নেব। এখানে আমার 5 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছি। এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণের জন্য। আমি এখানে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছিলাম। তো দেখেন অনেকটাই পানি বের হয়েছে। আমি এই পানি দিয়েই এটাকে কষিয়ে নেব। আমি এখানে হালকা আছে 5 মিনিটের মতো এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে আমি দিয়ে দেবো এখানে ঝোলের জন্য পানি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। এটা রান্না হতে বেশি সময় লাগে না, তারপরেও এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমি রান্না করে নেব। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেবো এখানে জিরা বাটা। আমি জিরাটাকে গুঁড়ো করে এটাকে আমি পানি দিয়ে বেটে নিয়েছি। মশলাটা দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি এখন মাছটাকে নামিয়ে নিলাম। তা দেখেন আমার মাছের লুক। একটা মাছও কিন্তু এখানে ভেঙে যায়নি। প্রত্যেকটা মাছই যেরকমের ছিল এখনো সেরকমেরই আছে। যারা খেয়েছেন তারা তো এই মাছ সম্পর্কে খুব ভালোই জানেন কেমন স্বাদ। আর যারা খাননি একবার হলেও খেয়ে দেখবেন। আমার চ্যানেলটাকে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।